আমার নবী একদিন কান্না করতেছে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, ও পয়গম্বর, আপনি কেন কান্না করতেছেন? আপনার চোখের ভিতরে কেন পানি দেখা যায়? আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা, তিনটা কথা যখন আমার মনে হয়, আমি নবী আর চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। ওই তিনটা দুঃখের কথা যদি আমার মনে পড়ে, আমি নবীর চোখের পানি দর দর করিয়া বাহির হইয়া যায়। ও আয়েশা, তুমি হলো আমার সুখের দিনের বিবি, আর আমার কষ্টের দিনের বিবি ছিল খাদিজা। ওই খাদিজার কথা যখন আমার মনে হয়, তখন আর আমার দুই চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। এই মক্কার ভিতরে আমার মা নাই, বাবাও নাই, কেউ আমাকে আশ্রয় দেয় নাই। কালেমার দাওয়াত নিয়ে কাফেরদের দরবারে দরবারে ঘুরেছি, কাফের বেঈমানেরা আমাকে আঘাতের পর আঘাত করেছে। কিন্তু এমন সময় ওই খাদিজা আমার মাথার ছায়া হয়ে আমাকে সাপোর্ট দিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও আয়েশা, যখন আমি দিনের পর দিন হেরা গুহার ভিতরে ধ্যানমগ্ন হয়ে থাকতাম, 3 দিন 5 দিন 7 দিন হয়ে যাইতো আমি একাধারে ধ্যানমগ্ন ছিলাম। আর আমার ওই বিবি খাদিজা আমার জন্য খাবার তৈরি করে করে মহিলা মানুষ পাহাড়ি অঞ্চল, পাথরের অঞ্চল পাড়ি দিয়ে দিয়ে ওই হেরা গুহার ভিতরে উঠতো। মাঝে মাঝে দেখতাম তার পা কেটে যাইতো পাথরের আঘাতে, কিন্তু এরপরও খাদিজা কোনোদিন আমাকে কষ্ট দেয় নাই। আমি দিনের দাওয়াত দিয়া যখন গভীর রজনীতে বাড়ি ফিরতাম, দরজায় এসে শুধু একটা বার ডাক দিতাম, খাদিজা। দরজায় এসে ডাক দিতে দেরি হয়, কিন্তু খাদিজা আমার জন্য দরজা খুলতে দেরি করে না। জোরে কোন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করতাম, ও বিবি, তুমি কেন ঘুমাও নাই? খাদিজার জবাব দিয়ে বলতো, পয়গম্বর, আমি খাদিজা জানি আপনার মাও নাই, আপনার বাবাও নাই, কাফের বেঈমানেরা আপনার চারদিকে দুশ্মন। যদি আমার দরজা খুলতে দেরি হয়, কাফের বেঈমানেরা যদি আপনার উপরে আঘাত করে, আমি খাদিজা সহ্য করতে পারবো না। এই জন্য আমি খাদিজা সারা রাত্রে ঘুমাই না, অপেক্ষায় থাকি কখন আমার নবী আমার ঘরে আসবে। ও আয়েশা, ওই খাদিজার কথা যখন আমার মনে হয়, আমি ওই চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। আর একটা কথা হলো, তায়েফের ময়দানে যেদিন আমি দিনের দাওয়াতের জন্য গিয়েছিলাম, চিন্তা করেছিলাম আমার নানার দেশের লোক, এরা আমার কালেমার দাওয়াত পাইয়া হয়তো আমাকে সাহায্য সহযোগিতা করবে। কিন্তু যখন আমি কালেমার দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গেলাম, তারা আমার কালেমার দাওয়াত গ্রহণ করে নাই, বরং আমাকে পাগল বলে বলে পাথর নিক্ষেপ করতো। আমাকে চতুর্দিক থেকে যুবকের দল বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করার কারণে আমার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায়। আমার শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে আমার পায়ের জুতাগুলো আটকে যায়। বারবার বেহুশ হয়ে আমি জমিনের ভিতরে পড়ে যাইতাম, কিন্তু এরপরেও কাফের বেঈমানেরা আমাকে মারা থামায় নাই। চতুর্দিক থেকে আমাকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে। ওই তায়েফের কথা যখন আমার মনে হয়, আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। আর 3 নম্বর, যখন কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতেরা গুনাহের কারণে জাহান্নামী হয়ে যাবে, যেই দিন তাদের আপন বলতে কেউ থাকবে না, তার মাও আপন থাকবে না, বাবাও আপন থাকবে না,
কিয়ামতের ময়দানে যখন কেউ কাউকে চিনবে না, আমি নবী পাগলের মতো 3টা জায়গায় ছোটাছুটি করব। কখনো বা মিজানের পাল্লার দিকে আমি দৌড়ে ছুটব, কখনো বা আমি ওই হাউজে কাউসারের কিনারায় থাকব, আবার দৌড়াই আমি পুলসিরাতের কিনারায় চলে যাব। আমার উম্মতকে যেন ফেরেশতারা জাহান্নামে নিতে না পারে, ওই উম্মতের চিন্তায় চিন্তায় আমার ঘুম আসে না। আমার ওই উম্মতের কথা মনে পড়লে আমার চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা, কারণ ওই কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর। আমার নবী ওই জাহান্নামের ভয়ে উম্মতের জন্য কান্না করতেন, দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। আর আমরা নবীর উম্মত হয়ে আজকে চোখের ভিতরে পানি নাই, আজকে আমরা মাওলার জিকির থেকে বড় মাহরুম হয়ে গেছি, যার কারণে আজকে আমাদের নামাজ ভালো লাগে না, রোজাও ভালো লাগে না, পর্দা করা ভালো লাগে না, হালাল রিজিক কামাই করতে মনে চায় না। কারণ হলো একটাই, মানুষের অন্তর যখন মরে যায় তখন তার দুনিয়ার কোনো ইবাদত বন্দেগী আর ভালো লাগে না।